আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও ধামাকা এক রেসিপি নিয়ে আসছি। আমরা রেসিপির সব পণ্য মেনুগুলি তৈরি করে ফেলেছি, এক এক করে বলছি। আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন মেনু নিছি চিংড়ি মাছ দিয়া পটল দিয়ে ভাজা হবে, আর এটার সাথে পেঁয়াজ কুচি যাবে, কাঁচামরিচ কুচি যাবে, সর্ষে বাটা যাবে, ধনেপাতা কুচি যাবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া। এটা তো সবসময়ের জন্য রান্নার মেমোতে থাকে। আর এইটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। দেখেন আমার সঙ্গে সাথে থাকেন আমি কীভাবে রান্না করি। এখন আমি চিংড়ি মাছটা, মিষ্টি কুমড়া, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। লবণ দিয়ে লবণ দিছি পরিমাণ মতন। গুঁড়া অ্যাড করছি পটলের সাথে। একটু জিরার গুঁড়া। না ওটা বন্ধ করি না, গরম লাগে, গরম লাগে। এসি না, এসি চলে। এগুলো দিতাম আমি। এটা পানিয়ে লাইছো? পানিয়ে লাইছো মু? একটু ধনের গুঁড়া। আমি এটা এখন ভালো করে মেখে রেখে দেবো। 2-3 মিনিট পরে ভেজে নেব। চিংড়ি মাছটার ভিতরে মশলাটা ঢুকুক, পটলটা মেখে নিই। কি গরম, মাথা গরম হয়ে গেছে। তুমি দেখো না মাথা কত, এখন দেখো পানি পানি পানি। 1 মিনিট কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিছি। দেখেন আস্তা জিরে পরিমাণ মতন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এটা একটু বাদামি কালার হইলে উঠাইয়া তারপর পটল দেবো, চিংড়ি মাছ দেবো। এটা একটু ভাজা হোক। আমরা এখন পটল দিয়ে দিচ্ছি। আমাদের পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, দেখুন। আমরা এটি হালকা ফ্রাই করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই করে পটলের সব ছেড়ে দেবো। পটলের ভিতর চিংড়ি মাছটা দিয়ে দিতেছি, ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না খাইয়ে দেখবেন গরম ভাতের সাথে,
পোলাওর সাথে সেরকম লাগে। আমি একটু সর্ষে বাটা দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়া তারে শুকনো শুকনো করে পানি ছাড়া ফ্রাই করছি। আমি এখন নামাই দেব ধনে পাতা ছড়াই দিয়ে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলের নাম খাদিজা কিচেন বিডি এবং আমাদের ফেসবুক পেজের নাম খাদিজা কিচেন বিডি সহ আমাদের অন্য অন্য ওয়েবসাইট একই নামে পাবেন। আমি এটা দেখেন নামাই দিয়েছি, হয়ে গেছে। আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। আমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।